নতুন সরকার আমাদের পশ্চিমবঙ্গে আসার পর থেকে তিনি ঘোষণা করেছিলেন যে গর্ভবতী মায়েরা 21,000 টাকা করে পাবেন, যেখানে আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আন্ডারে 5,000 টাকা করে দেওয়া হতো। সেখানেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার 16,000 টাকা অ্যাড করে টোটাল 21,000 টাকা প্রদান করবেন গর্ভবতী মায়েদের। তার সঙ্গে থাকবে 6টা পুষ্টি কিট। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আগস্ট মাস থেকেই এই কাজটা শুরু করা হবে, কিন্তু এখন আগস্ট মাসে শেষ হতে চলল। গর্ভবতী মায়েদের জন্য এই যে পুষ্টি কিট কিংবা 21,000 টাকা যে দেওয়া হবে, তার জন্য কি করতে হবে, কোথায় আবেদন করতে হবে, এরকম কিন্তু কোনো আপডেট এখনো মুখ্যমন্ত্রী দেননি। মুখ্যমন্ত্রী কথার যে তিনি বলেছিলেন 21 আগস্ট মাস থেকে এই কাজটা শুরু হবে, সেটা কিন্তু হয়নি। তাই অনেক মায়েদের মনের মধ্যে এই প্রশ্নটা আসছে যে তাহলে কি এটা শুরু হয়ে গেছে তারা জানেন না, কিংবা অনেক আশাকর্মীর কাছ থেকেও এই প্রশ্নটা তারা করছেন যে কবে থেকে এটা শুরু হবে, কিংবা অনেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়েও এই কথাগুলো জিজ্ঞাসা করছেন। আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে থেকে কোনো কিছু ঘোষণা করেননি, কিংবা আমাদের নারী শিশু সুরক্ষা যে মন্ত্রী আছে তিনিও কিন্তু এই সম্পর্কে কোনো রকমের কোনো এখনো ঘোষণা করেননি যে কবে থেকে এটা স্টার্ট হবে, কবে থেকে দেওয়া হবে, কিংবা এর পদ্ধতি কি থাকবে, কোথায় আবেদন করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিছু কিন্তু এখনো জানানো হয়নি। এর ক্রাইটেরিয়া কি, মানে যারা অলরেডি প্রেগনেন্ট আছেন তারাই পাবেন, নাকি এই সময়ের পর থেকে যারা প্রেগনেন্ট হবেন তারা পাবেন, নাকি যারা সদ্যজাত বাচ্চার মা, মানে ব্রেস্ট মিল্ক যাদের বাচ্চারা খায় তারাও পাবেন, এই ব্যাপারেও কিন্তু কোনো রকমের কোনো এখনো ইনফরমেশন পাওয়া যায়নি। তাই এখনো নিশ্চিত হয়ে কিছুই বলা যাচ্ছে না যে এই টাকাটা কারা পাবে, আদেও পাবে কিনা, সেটাও কিন্তু কোনো রকমের নিশ্চিত ব্যাপার নেই। হয়তো চালু হতে হতে যারা এখন প্রেগনেন্ট ওমেন আছে তারা হয়তো এই স্কিমের আওতাতে আসতেই পারবেন না, কারণ যেহেতু প্রেগনেন্সি 9 মাসের একটা টাইমিং থাকে, সেই টাইমটা যদি পেরিয়ে যায় তাহলে তারা কিভাবে এই আওতায় আসবেন, এটা নিয়েও প্রশ্ন জাগছে সাধারণ মানুষের মনে। তাই যখনই কোনো আপডেট আসবে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকম আপডেট আসেনি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর একটা কথা আপনাদেরকে সাবধান করে রাখি, যদি কোনো অন্য ভুয়ো নিউজ আপনাদের সামনে আসে যেগুলো চালু হয়ে গেছে, আপনাদেরকে কোথাও ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে, কোনো লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে, সেগুলো একদমই করবেন না, কারণ এতে আপনারই বিপদ ঘটতে পারে, আপনার প্রয়োজনীয় তথ্য অন্য কোথাও চলে যেতে পারে। তাই সতর্ক থাকুন, সাবধান থাকুন এবং সঠিক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।